হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি রাহুল, তোমরা দেখছো ইয়োর হোম টিউটর, তোমাদের এই ইউটিউব চ্যানেল। ঠিক আছে, আজকে আমি এই ভিডিওতে তোমাদেরকে একটা খুবই ইম্পর্ট্যান্ট টপিক শেখাবো, মানে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে একটা ইংলিশ গ্রামারের একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, ভয়েস চেঞ্জ। ক্লাস 5 থেকে ক্লাস 12 পর্যন্ত যে কোনো ক্লাসের যে কোনো স্টুডেন্ট যদি থাকো, তাদের এই ভিডিওটা অবশ্যই কাজে লাগবে। সেই সঙ্গে যারা বিভিন্ন এক্সাম দিচ্ছ, চাকরি যে কোনো পরীক্ষা যারা দিচ্ছ, তাতে জিএনএম হোক, ডব্লিউবিপি, বিভিন্ন, ঠিক আছে, তুমি যদি যে কোনো চাকরির জন্য পরীক্ষা বা প্রস্তুতি নিচ্ছ, এই ভিডিওটা ভয়েস চেঞ্জ তুমি অবশ্যই এই ভিডিওটা দেখলে শিখে নেবে। ঠিক আছে, ভয়েস চেঞ্জ টাকে অনেকে আমরা খুবই ডিফিকাল্ট ভাবি, মানে ডিফিকাল্ট ভেবে দেখি, সেজন্য করতে প্রবলেম হয়। বাট এটাকে যদি আমরা খুবই সহজভাবে করার চেষ্টা করি, আমরা কিন্তু শিখে নেব। তো আজকে আমার এই ভিডিওটাতে তোমরা দেখো কিভাবে তোমরা ভয়েস চেঞ্জটাকে সহজে শিখে নিতে পারবে। অনেক ভিডিও দেখেছো, অনেক টিচারের কাছে শিখেছো, আমার কাছে আজকে শিখে নাও এবং দেখো যদি কোনো তোমরা ভালো উপায় সহজভাবে পেতে পারো কিনা। আজকে তাহলে ভিডিও শুরু করা যাক। ভয়েস চেঞ্জ আমরা শুরু করব, ঠিক আছে। ভয়েস চেঞ্জ শুরু করার আগে তোমাদের একটাই কথা বলবো, তোমরা যদি আমার চ্যানেলে আজকে প্রথম এসেছো, নতুন এসেছো, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর যদি ফেসবুক দেখছো, তাহলে ফেসবুকে পেজটাকে লাইক করে নাও, ঠিক আছে। এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো ভিডিও, যাতে আরও অন্য স্টুডেন্টরাও ভিডিওটা দেখতে পায়, ঠিক আছে। এবং যত বেশি ভিউজ হবে তত আমার কনফিডেন্স বাড়বে, আমি বুঝতে পারবো হ্যাঁ সকলেই তোমরা দেখছো, তাহলে আরও বেশি এভাবে ভিডিও তোমাদের জন্য আমি তৈরি করতে পারবো। তো আজকে তাহলে আমরা করবো কি না ভয়েস চেঞ্জ। দেখো অ্যাকচুয়ালি ভয়েস মানে কি? ভয়েস মানে বাচ্য। ভয়েস চেঞ্জ মানে হচ্ছে বাচ্য পরিবর্তন, ঠিক আছে। ভয়েস চেঞ্জ মানে হচ্ছে বাচ্য পরিবর্তন। তাহলে বাচ্য মানে কি? ভয়েস মানে বাচ্য পেয়ে গেলাম। দেখো ক্রিয়ার প্রকাশের যে ভঙ্গি, ক্রিয়া আমরা প্রকাশ করি, আমরা কথাটা কিভাবে বলবো, সেই যে ভঙ্গিটাকেই বাচ্য বলা হয়, ভয়েস বলা হয়। এবং সেটাকে যে আমরা পরিবর্তন করে বলবো, সেটাকে হচ্ছে বাচ্য পরিবর্তন, ভয়েস চেঞ্জ। এই ভয়েস চেঞ্জ দু প্রকার, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, ঠিক আছে। অ্যাক্টিভ এবং প্যাসিভ। অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, মানে ভয়েস চেঞ্জ অ্যাক্টিভ থেকে প্যাসিভ, কখনো অ্যাক্টিভ দিয়ে দেবে তোমাকে প্যাসিভ করতে হবে, কখনো প্যাসিভ থাকবে সেটাকে তোমাকে অ্যাক্টিভ করতে হবে। তার মানে মোট কথা ভয়েস দু প্রকার, অ্যাক্টিভ এবং প্যাসিভ। অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস কি? কর্তা যে কাজটা নিজে করে, কর্তা যদি কোনো কাজ নিজে সম্পূর্ণ করে তো সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েস কি না? কর্তার দ্বারা কোনো কাজ যদি সম্পূর্ণ করা হয়, কর্তার দ্বারা যদি কোনো কাজ সম্পূর্ণ করা হয়, তাহলে সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। এবার আমরা চেঞ্জটা কিভাবে করব, অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ, সেটা আমরা কিভাবে করব সেটাই আমাদের শেখার ভয়েস। কারণ পরীক্ষাতে ভয়েস চেঞ্জ হয় অ্যাক্টিভ থাকে প্যাসিভ করতে হয়, অথবা প্যাসিভ থাকলে অ্যাক্টিভ করতে হয়। দেখো মানে একটা এক্সাম্পল তোমার পরীক্ষাতে সাপোজ পড়ে গেছে, ঠিক আছে, একটা এক্সাম্পল পড়েছে, সেটা তোমাকে ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে সেই এক্সাম্পলটাকে তুমি যদি ভয়েস চেঞ্জ করতে চাও, তাহলে তোমাকে সর্বপ্রথমে যেটা করতে হবে, সেই সেন্টেন্সটাকে তোমাকে চিনতে হবে। সেন্টেন্সটা না চিনে কিন্তু তুমি ভয়েস চেঞ্জ করতে পারবে না। কারণ হচ্ছে ভয়েস চেঞ্জ করার শুধুমাত্র একটাই নিয়ম থাকে না, ঠিক আছে, অনেকগুলো নিয়ম থাকে। আমি শিখিয়ে দেবো তোমরা কোন নিয়মে, কোন রুলসে কোন ভয়েস চেঞ্জটা করবে। তাহলে কিছু রুলস আছে, যে রুলসটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে। সেন্টেন্সটা যদি যেমন সেন্টেন্স হবে সেরকম, তাহলে সেন্টেন্সটাকে আমাকে চিনতে হবে যে সেন্টেন্সটা অ্যাসারেটিভ, সেন্টেন্সটা ইন্টারোগেটিভ, না সেন্টেন্সটা ইম্পারেটিভ। এভাবে অনেক প্রচুর সেন্টেন্স আছে। আজকে আমি তোমাদেরকে অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ নিয়ে আলোচনা করব, স্টার্ট করব, দেখা যাক কত দূর যাই। আবার যে আজকে যেখান থেকে হবে নেক্সট ভিডিও আবার সেখান থেকে শুরু হবে, ঠিক আছে। তাহলে আমাদেরকে জানতে হবে যে সেন্টেন্স, মানে আমরা ভয়েস চেঞ্জ যে করব, সেই সেন্টেন্সটা অ্যাসারেটিভ থাকতে পারে, অ্যাসারেটিভ সেন্টেন্স থাকতে পারে, সেন্টেন্সটা ইন্টারোগেটিভ থাকতে পারে, অথবা সেন্টেন্সটা ইম্পারেটিভ থাকতে পারে।
ক্লিয়ার? তাহলে অ্যাসারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমাদেরকে প্রথমে একটু জানতে হবে যে অ্যাসারেটিভ সেন্টেন্স কি, ইন্টারোগেটিভ সেন্টেন্স কি, ইম্পারেটিভ সেন্টেন্স কি। দেখো, অ্যাসারেটিভ সেন্টেন্স মানে তোমাকে আজকে সিম্পলি এই ভিডিওতে প্রথমে বেসিক যেহেতু আমি শেখাচ্ছি, তাহলে বেসিক কিছু জানার প্রয়োজন না, শুধু জানতে হবে যে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সটা হচ্ছে অ্যাসারেটিভ সেন্টেন্স। মানে কোনো সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ থাকে, হ্যাঁ, মানে হ্যাঁবাচক বাক্য বা হ্যাঁবাচক সেন্টেন্স যদি থাকে, তাহলে সেটা হবে অ্যাসারেটিভ সেন্টেন্স। এবং নেগেটিভ থাকতে পারে, নট দিয়ে কোনো সেন্টেন্স থাকতে পারে, মানে নেগেটিভ কথা থাকতে পারে, সেটাও হচ্ছে অ্যাসারেটিভ। মানে অ্যাসারেটিভ সেন্টেন্স মোট কথা অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্সকে অ্যাসারেটিভ সেন্টেন্স বলা হয়। অ্যাসারেটিভ সেন্টেন্স দুটো ভাগ ওটা। আর কি হতে পারে? ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে জিজ্ঞাসা, প্রশ্ন করা থাকতে পারে। কোনো সেন্টেন্স যদি প্রশ্ন করা থাকে, তাহলে তোমাকে সেই প্রশ্ন করা সেন্টেন্সটা ভয়েস চেঞ্জ করতে গেলে এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়মে করতে হবে। অথবা কি থাকতে পারে? ইম্পারেটিভ থাকতে পারে, মানে আদেশ, উপদেশ, অনুরোধ। আদেশ, উপদেশ, অনুরোধ, এইসব যদি এরকম টাইপের বাক্য থাকে, সেগুলো তোমাকে এই ইন্টারোগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়মে করতে হবে। তাহলে প্রথমে আমরা অ্যাসারেটিভ সেন্টেন্সটাতে আসি। ঠিক আছে, অ্যাসারেটিভ সেন্টেন্স যদি থাকে, মানে অ্যাফার্মেটিভ বা নেগেটিভ থাকে, সেটা যদি জিজ্ঞাসা চিহ্ন না থাকে, কোনো সেন্টেন্সে জিজ্ঞাসা চিহ্ন নেই। এবার অ্যাসারেটিভ সেন্টেন্স চেনার উপায় আমি তোমাকে সিম্পলি বুঝিয়ে দিচ্ছি। অ্যাসারেটিভ সেন্টেন্স সাবজেক্ট দিয়ে শুরু হয়। ঠিক আছে, অর্থাৎ আমরা যদি কোনো হ্যাঁবাচক বাক্য লিখি, মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স লিখি, বা নাবাচক বাক্য লিখি, মানে নেগেটিভ সেন্টেন্স লিখি, তাহলে সেটা সাবজেক্ট দিয়ে শুরু হবে। সেটা কি দিয়ে শুরু হবে? সাবজেক্ট দিয়ে। প্রথমে সাবজেক্ট অবশ্যই থাকবে, শেষে ফুল স্টপ থাকবে। এবার যদি নট থাকে তো নেগেটিভ, নট না থাকলে অ্যাফার্মেটিভ, নট থাকলে নেগেটিভ, নট না থাকলে অ্যাফার্মেটিভ। তাহলে এরকম কোনো সেন্টেন্স যদি থাকে, যেমন আই ইট রাইস, আমি ভাত খাই, ফাদার হেল্প মি, বাবা হেল্পস মি, বাবা আমাকে সবসময় সাহায্য করেন। ঠিক আছে, আই এম গোয়িং টু স্কুল। এভরি, তুমি নিজের সম্পর্কে বা কারোর সম্পর্কে যা যাই তুমি বর্ণনা দিবে, সাবজেক্ট দিয়ে শুরু থাকলেই সেটা হবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। যদি তুমি নেগেটিভ বলো, না হিসাবে বলো, তো সেটা হবে নেগেটিভ সেন্টেন্স। তাহলে সেই রকম সেন্টেন্সকে আমি ভয়েস চেঞ্জ কীভাবে করবো? না, অ্যাক্টিভে সাবজেক্ট থাকবে। ঠিক আছে, অ্যাক্টিভ ভয়েসে যেমন এই যে বললাম, কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি সাবজেক্ট দিয়ে শুরু হয়, বা কোনো নেগেটিভ সেন্টেন্স যদি মানে নিয়ম অ্যাফার্মেটিভ বা নেগেটিভ সেন্টেন্সে সাবজেক্ট দিয়ে শুরু হবে, তাহলে সেই সেন্টেন্সটাকে আমি ভয়েস চেঞ্জ মানে প্যাসিভ ভয়েস কীভাবে করবো? সেটা অ্যাক্টিভে আছে, প্যাসিভ ভয়েস কীভাবে করবো? সেটা প্যাসিভ ভয়েসের নিয়ম হবে, সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয়, নিয়মটা কেমন হবে দেখো। সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয়, তাহলে প্রথমেই হবে অবজেক্ট। ঠিক আছে, ও লিখলাম, অবজেক্ট, OBJECT। প্রথমে তোমাকে অবজেক্টকে নিয়ে আসতে হবে। মানে একটা ভয়েস চেঞ্জ তুমি করতে গেলে প্রথমে অবজেক্ট বসবে, প্লাস তোমার কি বসবে? বি ভার্ব বসবে। বিভাব বসবে, সেটা টেন্স অনুসারে, মানে যে টেন্স হবে সেই টেন্স অনুসারে বিভাব, বা সেন্টেন্স অনুসারে। যদি বিভাব থাকে সেই বিভাবকে অ্যাপ্লাই করতে হবে টেন্স অনুসারে। প্রেজেন্ট ইনডিফিনাইট হলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের, পাস্ট টেন্স হলে পাস্ট টেন্সের, ফিউচার হলে ফিউচার টেন্সের। ঠিক আছে, তাহলে অবজেক্ট প্লাস বিভাব প্লাস বিং বা বিন হতে পারে, হবেই তার কোনো মানে নেই, আমি বলে দেবো কখন হবে কখন হবে না। প্লাস V3 মানে ভার্বের থার্ড ফর্ম। প্রত্যেকটা ভার্বের মেনলি আমরা গ্রামারে পড়ি যে তিনটে ফর্ম থাকে, ডু, ডিড, ডান, গো, ওয়েন, গান, প্লে, প্লেট, তিনটে ফর্ম। ঠিক আছে, ওই তিনটে ফর্মের মধ্যে থার্ড ফর্মটা মানে পাস্ট পার্টিসিপল ফর্মটা এখানে বসবে। ভয়েস চেঞ্জ করতে গেলে পাস্ট পার্টিসিপল ফর্ম লাগে। প্লাস বাই প্লাস সাবজেক্ট। তার মানে প্যাসিভ যদি আমরা করতে চাই কোনো সেন্টেন্সকে, ঠিক আছে, কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যদি আমরা প্যাসিভ করতে চাই, প্যাসিভ ভয়েস মানে ভয়েস চেঞ্জ করতে চাই, তাহলে সেটাকে প্রথমে অবজেক্ট দিয়ে শুরু করতে, প্রথম অবজেক্ট বসবে প্লাস বি ভার্ব বসবে। বি ভার্ব বলতে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, শ্যাল, উইল, সেগুলো পরপর বসে যাবে। কখন কিভাবে বসবে আমি বলে দিচ্ছি, যে কোন বিভাব কোথায় বসে সেটার জন্য একটা স্পেশালি ভিডিও করব। ঠিক আছে, বলে দেবো, চাপ নেই। এক্সাম্পল দিয়ে যখন প্র্যাকটিস করাবো তখন তোমরা শিখে নেবে, জাস্ট আমার ভিডিওগুলো দেখে নাও। প্লাস কি হবে? বি বিং বিন বসতে পারে, বি বিং বিং বসতে পারে বলেছি। তাহলে বি কখন বসে? যদি সেই সেন্টেন্সটার মধ্যে শ্যাল বা উইল থাকে তাহলে বি বসবে। যদি সেন্টেন্সটা গায়ে আইএনজি লেগে থাকে তাহলে বিং বসবে। যদি সেন্টেন্সে হ্যাভ বা হ্যাজ বা হ্যাড থাকে তাহলে বিন বসবে। ঠিক আছে, লিখে নাও আমার কথাটা।
আরেকবার বলতেছি, যদি শ্যাল বা উইল থাকে তাহলে ভয়েস চেঞ্জ করার সময় বি বসবে। যদি ভার্বে গায়ে আইএনজি থাকে তাহলে ভয়েস চেঞ্জ করার সময় বিং বসে ভিতি হবে। আর যদি হ্যাভ, হ্যাজ বা হ্যাড থাকে তাহলে বিন বসবে। ক্লিয়ার? আর যদি কিছুই না থাকে, ওই তিনটে না থাকে, তাহলে কিছু বসবে না, তারপরে ডাইরেক্ট V3 বসবে। ভার্বের থার্ড ফর্ম তাহলে ডু থাকলে ডান বসবে। হ্যাঁ, ঠিক আছে, যাই থাকবে সেই ভার্বের থার্ড ফর্ম বসবে। প্লাস বাই নিয়ে সাবজেক্ট, এইখানে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টটা শেষে এদিকে চলে আসবে। ঠিক আছে, সাবজেক্টটা শেষে এদিকে চলে আসবে। এবার একটা কথা বলে দিই যে সাবজেক্টটা এই পাশের সাবজেক্টটা যখন এদিকে আসবে, বাইয়ের পরে শেষে যখন বসবে, ঠিক আছে, তখন সেটা একটু রূপ পরিবর্তন হবে। কোনগুলো পরিবর্তন হবে? আই, উই, দে, এগুলো পরিবর্তন। আই থাকলে এখানে মি বসবে। এখানে যে আই থাকে সেন্টেন্সের মধ্যে যদি যে এক্সাম্পলটা তোমার পড়বে, যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা পড়বে, সেই সেন্টেন্সের প্রথমে যদি আই থাকে তাহলে ভয়েস চেঞ্জ করার সময় শেষে মি বসবে। দে থাকলে দেম বসবে। উই থাকলে আজ বসবে। শি থাকলে হার বসবে। এভাবে আমি বলে দেবো, পর্ব প্র্যাকটিস করে দেবো। জাস্ট নিয়মটা তোমরা এই নিয়মটা তোমরা ভালো করে লিখে নাও। এই নিয়মটা তোমরা, এই রুলসটা ভালো করে লিখে নাও। এটা হচ্ছে ভয়েস চেঞ্জ করার রুলস। অ্যাসার্টিভ সেন্টেন্সের যখন তুমি ভয়েস চেঞ্জ করবে, সেই ভয়েস চেঞ্জটা রুলস হচ্ছে এটাই, প্রথমে অবজেক্ট, তারপরে বিভাবকে ওই সেন্টেন্স বা টেন্স অনুসারে বিভাব বসবে, প্লাস বি, বিং বা বিন হতে পারে, কখন হতে পারে বলে দিলাম, প্লাস V3, তারপরে বাই, তারপরে সাবজেক্ট। এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের নিয়ম। এবারে যখন তুমি সেন্টেন্সটা যদি নেগেটিভ থাকে, হ্যাঁ, মানে আই ডু নট ইট রাইস, আই ডু নট লাইক ইউ, আই এম নট গোয়িং টু কলকাতা, ঠিক আছে, আই এম নট লার্নিং ইংলিশ, মানে যে সেন্টেন্সটা নেগেটিভ থাকবে সেই নেগেটিভ সেন্টেন্সটাকে, মানে অ্যাফার্মেটিভ নেগেটিভ সেন্টেন্সটা তুমি যখন ভয়েস চেঞ্জ কীভাবে করবে, এই নিয়মটাই হবে, শুধু এই বিভাবের পরে তোমাকে নট বসাতে হবে। ঠিক আছে, কী হবে? অবজেক্ট, প্রথমে অবজেক্টই বসবে, প্লাস বিভার, প্লাস নট ঢুকবে, তারপরে যেমন আছে সেটা কিছুই না, শুধু একটা নট অ্যাড হয়ে যাবে, তাহলে সেটা নেগেটিভ হয়ে যাবে। এবার আমি দুটো এক্সাম্পল দিই, তোমাদেরকে বুঝিয়ে দিই, তাহলে তোমরা বুঝে নেবে। ঠিক আছে, জাস্ট দুটো এক্সাম্পল দিচ্ছি আমি। নিয়ম তো তোমাদের লেখা হয়ে গেছে। যেমন সাপোজ আই প্লে ক্রিকেট, আই প্লে ক্রিকেট। দেখো এটা একটা সেন্টেন্স, তাহলে এই সেন্টেন্সটা সাপোজ তোমার পরীক্ষাতে এসেছে বা তোমাকে কেউ ভয়েস চেঞ্জ করতে দিয়েছে, তাহলে তোমার সেন্টেন্সটা দেখে কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে। অ্যাসার্টিভ সেন্টেন্স প্রথমে সাবজেক্ট দিয়ে শুরু হয়, তাহলে সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, প্লাস সেন্টেন্সটার মধ্যে কিন্তু নট নেই, তার মানে এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। যদি কোনো সেন্টেন্স সাবজেক্ট দিয়ে শুরু হয়, তার মধ্যে নট না থাকে, তাহলে সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা ভয়েস চেঞ্জ করার নিয়ম আমি এইমাত্র তোমাদের কয়েক সেকেন্ড আগে লিখিয়ে দিয়েছি না। প্রথমে অবজেক্ট বসবে, আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি, এটা সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, মানে এটা অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ করতে হবে, তাহলে অবজেক্ট, আমি কি খেলি না সেটা অবজেক্ট, ক্রিকেট খেলি, ক্রিকেটটা আসবে প্রথমে, তাহলে কি হবে? প্রথমে ক্রিকেট, কারণ নিয়মে কি লিখেছি, প্রথমে অবজেক্ট বসবে, প্লাস কি বসবে, ঠিক আছে, প্লাস কি বসবে, আমি প্লাস লিখছি না, আমি প্লাসটা মনে বলছি, ক্রিকেট হয়ে গেল, প্লাস কি বসবে, প্লাস বি ভার্ব আছে। দেখো অবজেক্ট প্লাস বি ভার্ব আছে, তাহলে বি ভার্ব কি? এই সেন্টেন্সে কোনো বি ভার্ব কিন্তু আমি দেখতে পাচ্ছি না, তাহলে আমাকে এই সেন্টেন্সকে চিনতে হবে, সেন্টেন্সটা কোন টেন্সে আছে। আই প্লে ক্রিকেট, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। যারা টেন্স জানো না, যাদের টেন্সে একটু যারা উইকনেস যাদের আছে, তারা আমার এই চ্যানেলে টেন্সের অনেকগুলো ভিডিও আপলোড করা আছে, প্রেজেন্টের, পাস্টের, ফিউচারে, সেগুলো দেখে নিও। টেন্স সম্পর্কে তোমাদের টেনশন দূর হয়ে যাবে। গ্রামার যত আগে বাড়বে তত ভালো শিখতে পারো, কারণ গ্রামারের টেন্সটা তুমি যদি না জানো, তাহলে তুমি শুধু ভয়েস চেঞ্জ নয়, নার্সিং চেঞ্জ, ডিগ্রি, জয়নিং, প্রত্যেকটাতে টেন্সটা প্রয়োজন হবে। কারণ যে কোনো সেন্টেন্স তোমাকে যদি সেই সেন্টেন্সটা কোন টেন্সে আছে না বুঝতে পারলে তোমার সেই গ্রামারটা সলভ করা তোমার জন্য ডিফিকাল্ট হবে। ঠিক আছে, তাহলে এখানে এইটা আমি বুঝে নিলাম যে আই প্লে ক্রিকেট। টেন্সের দিকে আমি যাচ্ছি না, যেহেতু টেন্স আমার ভিডিও আপলোড করা আছে, দেখে নিও। আর তাও আমি হালকা টাচ দিচ্ছি, আই প্লে, আমি ক্রিকেট খেলি, প্রেজেন্ট টেন্স। তাহলে যখনই একটা সেন্টেন্স প্রেজেন্ট টেন্সে থাকবে, তখন বি ভার্ব নিয়ে আসতে হবে, অ্যাম ইজ আর। তাহলে এখানে ক্রিকেটের ক্ষেত্রে কি হবে? অ্যাম ইজ আর, ক্রিকেটে ইজ হবে, থার্ড পারসন সিঙ্গুলার। কেউ যদি একা থাকে তাহলে ইজ হবে
এম আই থাকলে এম হয়, অনেক একের বেশি থাকলে আর হয়। তাহলে এখানে কি আছে, ইজ আছে, ক্রিকেট ইজ হবে। তাহলে অবজেক্ট হলো প্লাস বি ভার্ব হলো প্লাস কি আছে, এই যে বি, বিং, বিন, দেখি হবে কিনা। বি কখনোই স্যাল বা উইল থাকলে বি হয়, স্যাল উইল এখানে নেই। বিং কখনোই ভার্বের গায়ে আইএনজি থাকলে বিং হয়, বিং এখানে হবে না, আইএনজি নেই। এবং বিন কখনোই হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে হ্যাভ হ্যাজ হ্যাড নেই, তার মানে ওই বিং, বি, বিনটা হবে না। তারপরে কি আছে, V3, তাহলে ভার্ব হচ্ছে প্লে, খেলা করা, তাহলে ভার্বের থার্ড ফর্ম হচ্ছে প্লেড। তাহলে ক্রিকেট ইজ প্লেড, প্লাস কি আছে, বাই, প্লাস কি আছে, সাবজেক্ট, আইটা শেষে যাবে, আইটা শেষে গেলে মি হয়, ওই যে বললাম আই থাকলে মি হয়। তাহলে ক্রিকেট ইজ প্লেড বাই মি, ক্রিকেট আমার দ্বারা খেলা হয়, এটা প্যাসিভ ভয়েস হয়ে গেল। তাহলে এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের এক্সাম্পল। আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি এরকম ভয়েস সেম পড়ে তোমরা কীভাবে করবে। তাহলে একটা নেগেটিভ সেন্টেন্স এক্সাম্পল দিয়ে দিই। নেগেটিভ সেন্সের এক্সাম্পল কিছুই না, জাস্ট একটা নট বসবে শুধু। তাহলে নেগেটিভ সেন্টেন্সটা প্রথমে সাবজেক্ট থাকবে কিন্তু সেন্টেন্সের মধ্যে নট থাকবে, ঠিক আছে। She did not like the boy. She did not like the boy. সে মেয়েটাকে সে ছেলেটাকে পছন্দ করতো না, সে ছেলেটাকে পছন্দ করতো না। এখানে সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে মানে অ্যাসারেটিভ সেন্টেন্স, নট আছে মানে নেগেটিভ সেন্টেন্স, ঠিক আছে, নট আছে মানে এটা নেগেটিভ সেন্টেন্স। তাহলে সাবজেক্ট, নট, ভার্ব, আর পছন্দ করা, কি করতো না, পছন্দ, ঠিক আছে, পছন্দ করতো না, আর কাকে করতো না সেটা অবজেক্ট। তাহলে ভয়েস চেঞ্জ করতে গেলে এই প্রথমে কি আসবে না, দ্য অবজেক্ট আসবে, তাহলে আসবে দ্য বয়, দ্য বয় হলো। এবারে কি আছে, ডিড আছে। দেখো যখনই সেন্টেন্সের মধ্যে ডিড থাকবে তখনই তোমার ওয়াজ বা ওয়ার হবে। ডিড মানে পাস্ট টেন্স, সেন্টেন্সটা যদি পাস্ট টেন্স হয় তাহলে ওয়াজ বা ওয়ার হবে। তাহলে এখানে দ্য বয় তো একটাই ছেলে, একটা ছেলের ক্ষেত্রে ওয়াজ, দ্য বয় ওয়াজ। এবারে এই দেখো নটটা নট যেমন আছে সেরকম বসে যাবে, মানে যেভাবে তুমি অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা ভয়েস চেঞ্জ করলে সেভাবেই নেগেটিভ সেন্টেন্সটা ভয়েস চেঞ্জ সেভাবে হচ্ছে, জাস্ট নটটা যেখানে ছিল সেখানেই থেকে যাবে। বিভাবে সবসময় বিভাবে পরে নট বসে, দ্য বয় ওয়াজ নট। এবারে কি হবে, তাহলে এটার নিয়ম কি হবে না, তাহলে প্রথমে অবজেক্ট হলো প্লাস বি ভার্ব হলো প্লাস নট বসে গেলো, প্লাস কি আছে ওই যে বি, বিং, বিন, দেখে নি বি, বিং, বিন হবে কিনা। স্যাল বা উইল নেই তাহলে বি হবে না, ভার্বে গায়ে আইএনজি নেই তাহলে বিং হবে না, হ্যাভ বা হ্যাজ হ্যাড নেই মানে বিন হবে না, তার মানে ওগুলো তিনটার মধ্যে কিছু হবে না। তাহলে কি হবে এখানে, জাস্ট V3, তাহলে লাইকের থার্ড ফর্ম হচ্ছে লাইকড, দ্য বয় ওয়াজ নট লাইকড, নিয়ে প্লাস বাই, তারপরে শি থাকলে হবে হার, তার মানে দ্য বয় ওয়াজ নট লাইকড বাই হার, সে ছেলেটাকে পছন্দ করতো না, ছেলেটি তার দ্বারা পছন্দ করা হতো না, মানে ছেলেটাকে পছন্দ করা হতো না, পছন্দ করতো না কে না মেয়েটা। এটাই হচ্ছে ভয়েস চেঞ্জ অ্যাসারেটিভ সেন্টেন্সের। তাহলে যে কোনো অ্যাসারেটিভ সেন্টেন্স মানে যে সেন্টেন্সটা সাবজেক্ট দিয়ে শুরু হয় সেটা অ্যাফার্মেটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। নট থাকলে নেগেটিভ, নট না থাকলে অ্যাফার্মেটিভ। সেটাকে ভয়েস চেঞ্জ আমরা কীভাবে করব শিখে নিলাম। প্রথমেই বসবে অবজেক্টের পরে আমরা বি ভার্ব বসাবো, বি ভার্বের পর আমরা ওই বি, বিং বা বিন বসাবো, যদি হয়তো না হলে হবে না। তারপর আমরা ভার্বকে থার্ড ফর্ম করব, তারপরে বাই লিখে সাবজেক্টটাকে শেষে নিয়ে চলে যাব, ঠিক আছে। ওই আর কোনগুলো চেঞ্জ হয়ে বলে দিলাম, আই থাকলে মি, উই থাকলে আস, দে থাকলে দেম, হি থাকলে হিম, বাকি ইউ থাকলে ইউ, বয় যা থাকবে সেগুলো ওইদিকে চলে যাবে। তাহলে আমরা এটা ক্লিয়ার, অ্যাসারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জটা আমরা ক্লিয়ার কিন্তু বুঝে নিলাম। এবার আমরা আসি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ, মানে যদি প্রশ্ন করা থাকে তাহলে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব, ঠিক আছে। যদি প্রশ্ন করা থাকে, একটা বাক্য সেন্টেন্স যদি প্রশ্ন করা থাকে তাহলে আমরা সেটা কিভাবে ভয়েস চেঞ্জ করব। যেমন আমি দিচ্ছি যে have you killed the rat, জিজ্ঞাসা চিহ্ন আছে। have you killed the rat, এক্সাম্পল দেখো, have you killed the
র্যাট, তুমি কি প্রশ্ন করছে, তুমি কি ইঁদুরটাকে মেরেছো, তুমি কি ইঁদুরটাকে হত্যা করেছো, তুমি কি ইঁদুরটার জান নিয়েছো, তুমি কি ইঁদুরটার প্রাণ নিয়েছো, এই সেন্টেন্সটা আছে। মানে সোজা কথায় এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে। তাহলে জিজ্ঞাসা চিহ্ন, যে কোনো সেন্টেন্সে যদি জিজ্ঞাসা চিহ্ন থাকে, যে কোনো সেন্টেন্সে যদি জিজ্ঞাসা চিহ্ন থাকে, সেটাকে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব না, সেটা সোজা উপায়। এরকম সেন্টেন্সকে ভয়েস চেঞ্জ করতে গেলে প্রথমে বি ভার্বই বসবে। প্রথমে কি বসবে? বি ভার্ব। কারণ কি? এটা বি ভার্ব দিয়েই শুরু হচ্ছে। অ্যাফার্মেটিভ নেগেটিভ সেন্টেন্সে সাবজেক্ট দিয়ে শুরু হচ্ছিল, সেই কারণে প্রথমে অবজেক্ট বসছিল। বাট এটা বি ভার্ব দিয়ে শুরু আছে, তাই এটা প্রথমে বি ভার্বই বসবে সাবজেক্ট অনুসারে, ঠিক আছে, টেন্স অনুসারে বসবে। তাহলে প্লাস কি হবে? বি ভার্ব প্লাস অবজেক্ট। বি ভার্ব প্লাস সাবজেক্ট ছিল, সাবজেক্টের জায়গায় অবজেক্ট বসবে। প্লাস ওই যে বিন বা বিং হতে পারে, প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্টটা শেষে নিয়ে জিজ্ঞাসা চিহ্ন। কিচ্ছু নাই, আগেরটা যেমন ছিল সেরকমই। আগে সাবজেক্ট প্লাস বি ভার্ব ছিল। অ্যাফার্মেটিভ নেগেটিভ সেন্টেন্সে সাবজেক্ট প্লাস বি ভার্ব ছিল। ইন্টারোগেটিভ সেন্টেন্সে বি ভার্ব প্লাস সাবজেক্ট। সাবজেক্টটা পরে, হ্যাঁ, সাবজেক্টটা পরে, বি ভার্বটা আগে। ভয়েসে প্যাসিভ করার সময় বি ভার্বটা আগে, অবজেক্টটা পরে। ওখানে অবজেক্ট প্রথমে ছিল প্লাস বি ভার্ব ছিল। ভয়েসিং করার সময় এখানে বি ভার্বটা আগে বসবে, অবজেক্টটা পরে বসবে। কারণ যেহেতু প্রশ্নতেই প্রথমে বি ভার্ব আছে। অ্যাক্টিভ ভয়েসে প্রথমে বি ভার্ব আছে, প্যাসিভ ভয়েসেও প্রথমে বি ভার্ব বসবে। অ্যাক্টিভ ভয়েসে বি ভার্বের পরে সাবজেক্ট আছে, প্যাসিভ ভয়েসে বি ভার্বের পরে অবজেক্ট বসবে। তারপরে যেমন ভয়েস চেঞ্জ হয়, বি বিং বিন বসতে পারে, নাও বসতে পারে, V3 বাই অবজেক্ট। মোট কথা ভয়েস চেঞ্জ করতে গেলে ভার্বের থার্ড ফর্ম হবে, ভার্বের থার্ড ফর্ম হবে। আর অ্যাসারেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে এসে বাই বসিয়ে সাবজেক্ট করতে হবে, বাই লিখতেই হবে, তারপর সাবজেক্ট বসবে। এইটা মেন অ্যাফার্মেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ, হ্যাঁ না প্রশ্ন, এই তিন প্রকার সেন্টেন্সের মেন তিনটে বেসিক রুলস মনে রাখতে হবে। যে V3 বসবেই, অবজেক্টটা সাবজেক্ট হয়ে প্রথম দিকে আসবে, অবজেক্টটা সাবজেক্ট হয়ে প্রথম দিকে আসবে, ভার্বের থার্ড ফর্ম করতেই হবে, বাই বসবে, তারপরে সাবজেক্ট শেষে চলে যাবে, বাই বসে সাবজেক্ট শেষে। এটা হচ্ছে বেসিক রুলস। এবার তুমি এটাকে ভয়েস চেঞ্জ করো। প্রথমে দেখো, এবারে এখানে ছিল হ্যাভটা ইউ এর ক্ষেত্রে ছিল, ইউ হ্যাভ যেহেতু হয়, সেরকম এখানে বি ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে এখানে অবজেক্টকে হ্যাভ ইউ, তুমি কি মেরেছো ইন্দুরটাকে, ইন্দুরটা অবজেক্ট। তাহলে ইন্দুরটার ক্ষেত্রে কি হবে জানতে হবে। এখানে হ্যাভ হয়েছে ইউকে দেখে, কিন্তু এইখানে এই ইউ এর জায়গায় ইন্দুর বসবে, অবজেক্ট বসবে, ঠিক আছে। এখানে হ্যাভ প্লাস সাবজেক্ট ছিল, এখানে বি ভার্ব প্লাস অবজেক্ট হবে। তাহলে অবজেক্ট আছে দ্য র্যাটটা এখানে বসবে। তার র্যাটের ক্ষেত্রে হ্যাভ না হ্যাজ হবে। র্যাট হচ্ছে সিঙ্গুলার, র্যাট হচ্ছে একটা, ইন্দুর, তাহলে সেখানে হ্যাজ হবে। তাহলে আমাকে প্রথম দেখে নিতে হবে। তাহলে HS হ্যাজ দ্য র্যাট, তাহলে হ্যাজটা না লিখে র্যাটটাকে আগে লিখবে, বা র্যাটটাকে আগে ভাববে, নি দেখে নেবে যে র্যাটের ক্ষেত্রে হ্যাভ না হ্যাজ হবে। এখানে হ্যাভ আছে মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই যে টেন্সটা একটু মনে করতে হবে, আগে বললাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ বা হ্যাজ থাকে। হ্যাভ থাকলে হ্যাজকে মনে করতে হবে, হ্যাজ থাকলে হ্যাভকে মনে করতে হবে, এই দুটো কাপলকে মনে করতে হবে। তাহলে এখানে দ্য র্যাট থাকলে হ্যাজ হয়। একটা ভিডিও আমি নেক্সট পরে ক্লিয়ার তৈরি করব যে কোন বিভাগ কোথায় বসে, ঠিক আছে। তাহলে হ্যাজ দ্য র্যাট হয়ে গেল। এবারে কি আছে না, বি বা বিং দেখেলি। দেখো এই যে আগেই বলেছি আমি যে হ্যাভ বা হ্যাজ থাকলে বিন হয়। তাহলে এখানে কি করেছো তুমি, হ্যাজ বসিয়েছো, তার মানে এখানে কি বসবে, বিন বসবে। তাহলে হ্যাজ দ্য র্যাট বিন। এবারে ভার্বের থার্ড ফর্ম, হ্যাভ বা হ্যাজের পর ভার্বের থার্ড ফর্মই থাকে, মানে কিল্ডই বসবে। হ্যাভ বা হ্যাজের পর মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভার্বের থার্ড ফর্মই থাকে। হ্যাভ বা হ্যাজ হ্যাড থাকলে তোমাকে আলাদাভাবে পরিবর্তন করতে হবে না, যে ভাবটা থাকবে সে ভাবটাই বসিয়ে দেবে, সেটা থার্ড ফর্মেই থাকে। হ্যাজ দ্য র্যাট বিন কিল্ড বাই, কার দ্বারা, কে সাবজেক্ট, ইউটা শেষে চলে যাবে, নিয়ে আবার জিজ্ঞাসা চিহ্ন বসিয়ে যাবে। ক্লিয়ার? এটাই হচ্ছে তোমার ভয়েস চেঞ্জের নিয়ম। তাহলে অ্যাফার্মেটিভ হোক বা ইন্টারোগেটিভ হোক বা নেগেটিভ হোক, আমরা তিনটা আজকে কোন তিনটা শিখলাম না, ভালো করে সামারি আমি জাস্ট আলোচনা করে দিচ্ছি, যা সংক্ষিপ্ত, ভালো করে শুনে নাও যারা গোটা ভিডিওটা দেখলে। অ্যাফার্মেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ তিনটা সেন্টেন্স আমরা ভয়েস চেঞ্জ শিখলাম। অ্যাসারেটিভ এবং ইন্টারোগেটিভ, মানে অ্যাফার্মেটিভ নেগেটিভ, হ্যাঁ সূচক না সূচক প্রশ্ন সূচক। হ্যাঁ আছে, ঠিক আছে, মানে সাবজেক্ট আছে,
কিন্তু বাক্যের মধ্যে নেগেটিভ নট নেই, মানে সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ। সাবজেক্ট আছে, নট আছে, মানে সেটা হচ্ছে নেগেটিভ, এবং জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, জিজ্ঞাসা করা হয়, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ। ভয়েস চেঞ্জ করার সোজা উপায়, তোমরা সেকেন্ডলি যদি হ্যাঁ বা না হয়, অ্যাফার্মেটিভ বা নেগেটিভ হয়, তাহলে ভয়েস চেঞ্জ প্রথমে অবজেক্ট বসবে প্লাস বি ভার্ব প্লাস বি বিং হতে পারে প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। নেগেটিভ করার সময় শুধু নট বসবে। আর যদি প্রশ্নবাচক থাকে সেটা ভয়েস চেঞ্জ করার সময় প্রথমে বিভাগ, তারপরে অবজেক্ট, তারপরে যেমন ভয়েস যেমন ওটা অ্যাফার্মেটিভ নেগেটিভে ছিল সেভাবেই হলো। আজকে তাহলে তোমাদেরকে জাস্ট আমি রুলসগুলো বলে দিলাম। মোট কথা তোমরা রুলসগুলো মুখস্থ করে নিও। আমি এর পরে যে ভিডিওটা করব এরপরে এক্সাম্পলস নিয়ে আসবো কিছু, ঠিক আছে? কিছু এক্সাম্পলস নিয়ে এসে আমি সেই এক্সাম্পলসগুলো দিয়ে বোঝাবো যে ভয়েস চেঞ্জ তোমরা কিভাবে করবে এবং সেগুলো জানবে। হ্যাঁ সরি, একটা ভয়েস চেঞ্জ বাকি রইলো, ইম্পারেটিভটা পরে করিয়ে দিয়ে কিছু এক্সাম্পল বোঝাবো। ইম্পারেটিভটা করিয়ে দেবো, নিয়ে 3টে থেকে আমি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেবো। তাহলে আজকে এতটাই। ভিডিও যদি ভালো লাগলো, যদি কিছু শিখলে আমার কাছ থেকে, তাহলে শেয়ার করো বন্ধুদের সাথে। আর যদি কোনো ডাউট হয় কোনো জিনিসে, বা যদি আমার বোঝাতে কোথাও প্রবলেম হয়েছে, সো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি পরের দিন সেটাকে চেক করবো, ঠিক আছে? বাই, আজকে এতটাই। থ্যাংক ইউ।